হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম কবুল করেছেন ওনার বয়স ছিল 120 বছরের উপরে। আল্লাহু আকবার বলেন। কত বছর? 120 বছরের উপরে ছিল হযরত সালমান ফারসির বয়স। আরেকটা বর্ণনায় এসেছে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করেন তার বয়স ছিল 250 বছর। আল্লাহু আকবার। সংক্ষেপ, দিনের জন্য, দিন পাওয়ার জন্য আমরা তো দিন পেয়েছি কিন্তু দিনের মর্যাদা আমরা বুঝি না, ঠিক কিনা? মুসলমান ভাইরা, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম তালাশ করে, সঠিক দিনের তালাশ করে, উত্তম দিনের তালাশ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার। বাইরে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বাবাই বলল, বাবা শোনো, বাজারে যাও, বাসার জন্য সদাই ক্রয় করো। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাস্তা দিয়ে যাচ্ছে, একটা গির্জার পাশ অতিক্রম করছেন। গির্জায় গিয়ে বলল, ভাইরা, আমিও তো খ্রিস্টান ধর্ম, কিন্তু এটা আমার পছন্দ নয়। পাদ্রীকে কানে কানে গিয়ে বলে, ও ধর্মযাজক শুনুন, আপনি আমাকে একটা সত্য কথা বলুন, বলুন তো এই খ্রিস্টীয় ধর্ম থেকে উত্তম কোন ধর্ম আর আসেনি? লম্বা কথা আমি অত আলোচনা করব না, মূল কথায় আমি চলে যাব। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সংক্ষিপ্ত আকারে একটা পরিচয় বলে দিলেন। রে সালমান, তুমি যদি সত্য ধর্মের অনুসন্ধান করতে চাও, সত্য ধর্ম তুমি পেতে চাও, সালমান রে, এমন একটা দেশের নাম তোমার কাছে আমি বলে দেই, এমন একটা দেশের কথা বলবো, ওই দেশে তুমি যদি যাইতে পারো, ওই দেশে একটা নতুন নবীর আগমন ঘটেছেন। সুবহানাল্লাহ পড়ে। রে সালমান, ওই দেশের যে নবীর আগমন ঘটেছে, ওই নবী যদি হাতে হাত থেকে কালেমা পড়তে পারো রে সালমান, তাহলে তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। আর তোমাকে ওই মুহাম্মাদের আল্লাহ এমন একটা স্বর্গীয় উদ্যান দান করবেন যা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। স্বর্গীয় উদ্যান মানে কি? আল্লাহ, জোরে আল্লাহর কি? জান্নাত। স্বর্গীয় উদ্যান মানে কি? আল্লাহ, জোরে বলে আল্লাহ। জান্নাতে থাকবে কারা? আল্লাহ না বান্দা? জোরে বলেন, কে থাকবে? আল্লাহ না বান্দা? জান্নাত আপনার জন্য বানিয়েছেন, জান্নাত আল্লাহ পাক আপনাকে আমাকে দান করবেন। কথাখানা মনে পড়ে গেল, সমরকন্দের বাদশা একটা কিতাবের নাম যুগে আল্লাহর কুদরতের কারিশমা, একটা কিতাবের মধ্যে সমরকন্দে একজন মহিলা, সেইখানে তার বিবাহ হয়েছিল, কিন্তু তার বাবার বাড়ি ছিল মক্কায়, কুরাইশ বংশের মেয়ে, নবী বংশের মেয়ে, কিন্তু সমরকন্দের বউ অর্থাৎ ঝিয়ারি ছিল, কুরাইশ বংশের। সমরকন্দে তার বিবাহ হয়েছিল, গরিব সংসার, চারটা সন্তান। বলবো শুনবেন, বলবো ভাইরে, গরিব সন্তান। হঠাৎ করে স্বামীটা মারা গেল। ও কলিজার ভাই, হঠাৎ করে স্বামীটা যখন মারা গেল, চারটা সন্তান, বা সন্তানগুলো এতিম হয়ে যায়। কি হয়ে যায়? এবার মা চারটা সন্তান, এতিম সন্তান নিয়ে কোনো মতে জীবন যাপন করছে। কিছুদিন যাওয়ার পর আর মা পারে না সন্তানের ভরণ পোষণ দেওয়ার জন্য। আমার মুসলমান ভাইরা রে, মা সন্তানের ভরণ পোষণ তো ঠিক মতো দিতে পারে না। যাইতে যাইতে এখনকার মতো তো ওই সময় এত কাজের রাস্তা ছিল না। মা এবার সন্তান
মা না খায় থাকে, সন্তানকে কোনো মতে একটু 3 বেলা খাবার দেওয়ার চেষ্টা করে। যাইতে যাইতে এক সময় মাও খাইতে পারে না, সন্তানদেরও খাইতে দিতে পারে না। আমার বন্ধুরে, মা যদি সন্তানকে খাবার দিতে না পারে, সন্তানের চাইতে মার কষ্ট আরো বেশি হয়। জোরে বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন মার কলিজায় এত দয়া দিয়ে সৃষ্টি করেছেন, এত ভালোবাসা দিয়েছেন মার কলিজায়। দুনিয়ার কেউ যদি আপনার দুঃখ নাও বুঝে, আল্লাহ রাব্বুল আলামিন মার কলিজায় এমন একটা ম্যাগনেট সেট করে দিয়েছেন রে দয়ার ভাইরা আমার। দুনিয়ার কেউ না বুঝলেও আমার মা আপনার আমার কষ্ট বুঝতে পারে, ঠিক কিনা? আমার বন্ধুরা, মা সন্তানের কান্না সইতে পারে না। সন্তানগুলো ডাক দিয়ে বলে, মা গো, আর কতদিন এভাবে খায় না খেয়ে আমরা দিন কাটাবো রে মা, একটু আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দাও। মা ডাক দিয়ে বলে, বাবা সন্তান, তোদের বাবা বেঁচে নাই রে, কেমন করে তোদেরকে আমি 3 বেলা খাবার দেব? মা এবার চিন্তা ভাবনা করতে করতে একসময় সন্তানদের ডাক দিয়ে বলে, ও সন্তান, চলো রে সমরকন্দের যিনি এখন প্রশাসন, যিনি এখন শাসনকর্তা, এই সমরকন্দের যিনি শাসন ভার গ্রহণ করেছেন, তিনি তো আমাদের মতো একজন মুসলিম। চলো যাই, সেইখানে গেলে হয়তো বা আমাদের জন্য একটু থাকারও খাবারের ব্যবস্থা হয়ে যাবে। কারণ আমি কোনো সাধারণ বংশের মেয়ে নই, আমি হলাম নবী বংশের মেয়ে, সৈয়দ বংশের নারী। আমার এই কথাটা, আমার পরিচয়টা জানানোর পর হয়তো বা এই সমরকন্দের মুসলিম বাচ্চা তোমাদের দিকে তাকাইয়া একটু দয়া করে আমাদের জন্য থাকা খাওয়ার একটু ব্যবস্থা করে দিবেন। চলো যাই। বুক ভরা সানিয়া, আপনারাও কিন্তু এখানে একটা বুক ভরা আশা নিয়ে এসেছেন। কিসের জন্য? কিসের জন্য এসেছেন? দরদে ভাইরা আমার, এই যে প্যান্ডেলওয়ালা, প্যান্ডেলের টাকা সকাল বেলা বুঝিয়ে নিয়ে চলে যাবে, ঠিক কিনা? বক্তারা যারা যেখান থেকে এসেছেন তাদের যা হাদিয়া বুঝিয়ে নিয়ে চলে যাবে। আপনারা রাত্রিতে শীতে রজনীতে কষ্ট করে এই মাহফিলে বসে আছেন, আপনারা কি বুঝে নেবেন? কিছু তো নেওয়া লাগবে। মুসলমান ভাই গো, একটা আমল অন্তত ঘরে নিয়ে যান, না হলে খালি হাতে কেমনি আপনি বাজার থেকে বাড়িতে ফিরবেন? একটু দিনের কাম দিয়ে সংক্ষিপ্ত করার জন্য বলা হয়েছে, আমি শেষ করে দিব। মা ডাক দিয়ে বলে, সন্তান চলো রে যাই, বাচ্চার দরবারে যাই, কোনো না কোনো ব্যবস্থা আমাদের হয়ে যাবে। এবার মা 4-4টা এতিম সন্তান নিয়ে চলে গেলেন সমরকন্দের বাদশার দরবারে। এইরকম করে একজন গরিব অসহায় মানুষ ইচ্ছা করলে বাদশার দরবারে যাইতে পারে না, ঠিক কিনা? আমার এলাকার একজন সাধারণ মেম্বারের কাছে যাইতে হলেও আরো 2-1টা দরজা পার হওয়া লাগে, ঠিক কিনা? বাইরে মা 4টা সন্তানকে নিয়ে কোনো মতে বাচ্চার দরবার পর্যন্ত পৌঁছিয়েছেন। সালাম দিয়ে রাখতে বলেন, ও বাচ্চা নামুদার, এই যে 4-4টা সন্তান আমার এতিম, এদের বাবা নাই, আমি বড় গরিব অসহায়, তাদেরকে খাইতেও দিতে পাই না, আমার থাকারও ঠিক মতো কোনো জায়গা নাই। ও বাচ্চা, আপনি তো মুসলিম বাচ্চা, আর আমি আমার একটু পরিচয় আপনার সামনে বলে নেই। বাচ্চা গো, আমি কিন্তু দুনিয়ার কোনো সাধারণ পরিবারের মেয়ে নয়। এই সমরকন্দে আমার স্বামীর বাড়ি, কিন্তু আমার বাড়ি হলো সেই মক্কায়। আমি হলাম নবী বংশের মেয়ে, সৈয়দ বংশের মেয়ে। ও বাচ্চা গো, আমার ওই বংশের নবী বংশের কথা চিন্তা করে হলো, নবীর ভালোবাসা নিয়ে হলেও আপনি একটু আমার এই 3 সন্তানের খাবার ব্যবস্থা করে দেন, একটু থাকার ব্যবস্থা করে দেন। সমরকন্দের বাচ্চা রাখতে বলে, ও নারী, ও মহিলা রে, বুঝতে পারলাম তোমার সাহায্যের প্রয়োজন, কিন্তু তুমি যেটা বলেছো, তুমি সৈয়দ বংশের মেয়ে, তুমি কুরাইশ বংশের মেয়ে, তুমি নবী বংশের মিয়া। ও মিয়া রে, তুমি যে নবী বংশের মিয়া, এর পক্ষে কোনো দলিল আছে রে? কি আছে? আপনি একটা কথা বলতে পারবেন না?
সমরকন্দে বসে রাখতে বলে, ও মেয়ে, তুমি যে নবী বংশের মেয়ে, তোমার কি কোনো এর সপক্ষে দলিল আছে? কি চাই? মহিলা ডাকতে বলো, বাদশা, আমার তো এর পক্ষে কোনো দলিল আমার নাই, আমার কথাই হলো আমার জন্য দলিল। ও বাচ্চা, আমি মিথ্যা বলছি না, আমি নবী বংশের মেয়ে, আমার একটু আপনি আমার এতিম বাচ্চা সহ একটু থাকার খাওয়ার ব্যবস্থা করে দেন। বাচ্চা ডাকতে বলো, মেয়েরে, তুমি মিথ্যাবাদী, তোমার কাছে কোনো দলিল নাই, যাও যাও, তোমার জন্য আমি খাবারও ব্যবস্থা করতে পারবো না, থাকারও ব্যবস্থা করতে পারবো না। আমার বন্ধু, মা সন্তানদের নিয়ে বাচ্চার দরবার থেকে যখন বের হচ্ছে রে ভাই, মার মনটা বড় খারাপ। সন্তান ডাকতে বলে, মা গো, তুমি না বলেছিলা সমরকন্দের বাচ্চার কাছে গেলে আমাদের জন্য খাবারের ব্যবস্থা করবা? ও মা, কই গো মা, আমাদের জন্য তো কোনো খাবারের ব্যবস্থা হলো না। সন্তানগুলো কান্দে, মাও চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্দে রে ভাই। মা ডাকতে বলে, বাবা সন্তান লে, এসেছিলাম পুরো আশা নিয়ে, কিন্তু খাবার তো পাইলাম না। ও বাবা সন্তান, একটু ধৈর্য ধরো, যে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন ওই আল্লাহ আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। মা তো বড় মানুষ, মার কলিজা না হয়, মা তো কাঁদছে, কিন্তু ছোট্ট ছোট্ট বাচ্চা, তারা তো আর সবর এত ধৈর্য মানতে পারে না। ও সোনার ভাই, দরদি ভাইরা আমার, যার মা নাই সেই জানে মার কত বেদনা, মার মোহাব্বত, মার ভালোবাসা যার নাই সেই বুঝতে পারি কেমন ছিল মায়ের ভালোবাসা। কার কার মা নাই এই জায়গায়? সবাই মা আছে? কার নাই একটু হাত তুলে দেখেন, কার মা নাই, বাবা নাই? বাইরে একটু দিলির কান্দে কথাটা আমরা শুনি। মা ডাকতে বলে, বাবা রে, চলো না যাই দেখি, কোথাও না কোথাও একটা ব্যবস্থা হয়ে যাবে আমাদের। এবার সন্তানগুলো কান্দে আর ডাকতে বলে, মা রে মা, আমাদের তো আর পেটে সয় না, ও মা, হাঁটতেও পারি না, আমাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করে দাও। মা চারটা সন্তান নিয়ে রাস্তাতে হাঁটছে, মাও কান্দে, সন্তানগুলো কান্দে। এবার প্রতিমধ্যে আল্লাহর একজন বান্দার সাথে দেখা হয়ে গেল। সাধারণ কোনো বান্দা নয়, আমাদের মতো নয়। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করতে চান এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিনকে কারা কত বেশি ভয় করে। আমার বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি যখন রাস্তা দিয়ে বাচ্চাগুলো নিয়ে যখন বের হয়ে চলে যাচ্ছিল, কিছু দূর যাবার পর রাস্তা দিয়ে সন্তানগুলো কান্দে, মাও কান্দে। প্রতিমধ্যে একজন হিন্দু পুরোহিতের সাথে দেখা হলো। ঠাকুর, হিন্দুদের কি হয়, ঠাকুরের সঙ্গে রাস্তার মাঝখানে দেখা। হিন্দু ঠাকুর ডাকতে বলে, ওরে মা, কি হয়েছে তোমাদের, কে তোমাদের মেরেছে? সন্তানগুলো কান্দে, ওরে মা, তুমিও কান্দো, ঘটনা কি? মহিলা ডাকতে বলে, রে বাবা, আমাদের কেউ মারে নাই, কষ্টে কাচ্ছি আমরা। কি কষ্ট? মহিলা ডাকতে বলল, বাবা রে আমার, কি বলবো আপনার কাছে, যেইখানে গিয়ে আমাদের সাহায্য পাওয়ার কথা সেখানে তো আমি সাহায্য পাইলাম না। হিন্দু লোকটি ডাকতে বলে, মা রে, একটু আমার কাছে বলো, কি হয়েছে তোমাদের? মা ডাকতে বলে, ও ভাই, আমার স্বামী মারা গিয়েছে, চারটা সন্তান এতিম, আমি তাদেরকে খাওয়াইতেও পারি না, আমার ঠিক মতো থাকার ব্যবস্থাও আমার নাই। বুক পুরা আশা নিয়ে গিয়েছিল আমাদের বাচ্চার দরবারে, আমার চারটা সন্তান সহ একটু আমার একটু থাকা খাওয়ার ব্যবস্থা করার জন্য। কিন্তু আমি যখন পরিচয় দিয়েছিলাম, ও বাচ্চা নামদ, আমি হলাম সৈয়দ বংশের নারী, আমি হলাম নবী
বংশের নারী, আমি হলাম কুরাইশ বংশের মেয়ে, আপনি একটু তার ইজ্জতে আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা করে দেন। বাবা, আল্লাহর বান্দা মুসলিম বাচ্চা আমার পরিচয় জানার পর আমার কাছ থেকে ডকুমেন্ট চাই, আমার কাছ থেকে দলিল চাই। আমি দলিল দিতে পারি নাই। দলিল না দেবার কারণে বাচ্চা আমাদেরকে তার দরবার থেকে বের করে দিয়েছে। খাবারের ব্যবস্থাও করে নাই, থাকারও ব্যবস্থা করে দেয় নাই। হিন্দু লোকটা রাখতে বলে, রে মা, তুমি যেই নবীর কথা বলেছ, আমি যদিও বা মুসলিম নই রে মা, কিন্তু আমি সেই নবীর বড় মহাব্বত করে, আমি ভালোবাসি। আল্লাহু আকবার বলেন। একটু জিকির দেন, লা ইলাহা জোরে না। বাবা জিনা রে, হিন্দু ঠাকুর ডাক দিয়ে বলতেছে, রে মা, আমি কিন্তু তোমাদের মতো মুসলমান নয়, কিন্তু তুমি যে নবীর কথা বলেছো, আমি সেই নবীর বড় মহব্বত করে, আমি ভালোবাসি। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একটা ঘটনা বলবো নি আপনাদের, শুনবেন। আল্লাহর বান্দা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলে, রে মুসা, কই তুমি যাও? তোমার কওমের মধ্যে আমার এক বান্দা মারা গিয়েছে, কিন্তু তার জানাজার নামাজ তো হয় না। মুসা রে, তুমি যাও, আর তুমি গিয়া আমার এই বান্দার জানাজার নামাজ তুমি নিজে গিয়া পড়াইবা। হুকুমটা কার? জোরে বলতে হবে, হুকুমটা কার? আল্লাহ পাক মুসাকে হুকুম দেয়, মুসা, তুমি যাও গিয়ে আমার বান্দার জানাজার নামাজটা তুমি পড়ায় দিয়ে আসো। আল্লাহর হুকুম পাওয়ার পরে মুসা আলাইহিস সালাম মারছেন দৌড়। কি মারছে? তাড়াতাড়ি, কারণ আল্লাহর হুকুম, জানাজা হয় না, মরে গেছে, দুনিয়াতে পড়ে আছে, তাড়াতাড়ি জানাজার নামাজ পড়ানো লাগবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম কওমের মাঝে চলে আসলেন, এসে বললেন, ও ভাই, কে মারা গেছে, তার জানাজা হয় না কে? মহল্লার ইমাম সাহেব ডাকে বলে, মুসা, ও পয়গম্বর মুসা, যেই লোকটা মারা গেছে, এই লোকটা আমাদের চোখে ভালো ছিল না, আল্লাহর গোলামি করতে দেখি না, নামাজও পড়তে দেখি নাই। আমরা চিন্তা করেছি এমন লোকের মারা গেলে আমরা জানাজা পড়ব না, যার জন্য জানাজা বয়কট করেছি। কি করেছি? পড়ব না আমরা, যাতে করে এইখান থেকে লোকজন শিক্ষা নিতে পারে যে আল্লাহর হুকুম না মানলে তার জানাজা হয় না। ঠিক কিনা? মুসা কি আল্লাহ আদেশ করেছেন, মুসা রে, যাও জানাজার নামাজ পড়াও। এলাকার মহল্লার ইমাম সাক্ষী দেয়, পয়গম্বর কোনদিন সে আল্লাহর হুকুম মানে নাই। বলুন তো, এইখানে খটকা লাগবে কি লাগবে না? মুসা এবার মনে মনে আল্লাহকে ডাক দেয়, আল্লাহ, কি খেলা তুমি দেখাইলা? তুমি বললা আমার বান্দা জানাজার নামাজ পড়া দাও, আরে দুনিয়ার তোমার বান্দারায় সাক্ষ্য দেয় সে ভালো মানুষ ছিল না। ও মালিক, এবার তুমি যতক্ষণ আমারে না বলবা কেন আমি আর জানাজা পড়াবো না। তুমি ডাক দিয়ে বলছো জানাজার নামাজ পড়াও, তোমার বান্দারা সাক্ষ্য দেয় জানাজার নামাজ হবে না। ও মালিক, আমি তো তাদেরকে বলতেও পারছি না যে তুমি আমাকে আদেশ করেছো। আল্লাহ গো, তুমি এবার ভেতরের ভেদ আমারে বলে দাও, কেন তার জানাজার নামাজ আমি পড়াবো? কি এমন আমল ছিল তার? আল্লাহ, তুমি যতক্ষণ না বলবা ততক্ষণ আমি তার জানাজা পড়াবো না। আল্লাহ ডাক দে বলে, মুসা রে, শুনতে যখন চাও তাহলে শুনে নাও। ও মুসা রে, আমি যে তাওরাত কিতাব তোমাকে আমি দান করেছি রে মুসা, ওই তাওরাত কিতাবে এমন একজন পয়গম্বরের সুসংবাদ দেওয়া আছে, যে পয়গম্বর সৃষ্টি করেছি আগে, দিব আমি শেষে। দেখেন না, এই যে মাহফিলের পোস্টার সাজায়, প্রধান বক্তা
দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা সাজানোর সময় সাজায় উপর থেকে, কিন্তু মঞ্চে ওঠে নিচ থেকে। কোত্থেকে ওঠে? নিচের থেকে শুরু হয়। আগে 3 নাম্বার, তারপরে 2 নাম্বার, তারপরে 1 নাম্বার। আল্লাহ বলে মুসা আমি আল্লাহ থেকে বানিয়েছি আউয়াল আর পাঠাবো তারে আখির। মুসা রে আমার পয়গম্বরের সাথে আমার সম্পর্কটা কেমন হবে, আমার নবীর সাথে আমার ভালোবাসা কেমন হবে, আমার নবীর দাম কেমন হবে, আমার নবীর মর্যাদা কেমন হবে, আমার নবীর পাওয়ার কেমন হবে, আমার নবীর আদর্শ কেমন হবে, আমার নবীর ভালোবাসা কেমন হবে, আমার নবীর দল কেমন হবে, আমার নবীর উম্মতেরা কেমন হবে, এই কথাগুলো তোমার তাওরাত কিতাবের ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিন বিস্তারিত আলোচনা করে দিয়েছি। ও মুসা একদা গভীর রাত্রিতে আমার এক গুনাহগার নগণ্য নাখাস্তা বান্দা, ও নামাজ পড়ে না আমি জানি। ও মুসা রে ও যে আমার নাফরমানি করে আমি আল্লাহ তাও জানি। হঠাৎ করে আল্লাহ যাকে হেদায়েত দিবেন, হেদায়েত পাওয়ার জন্য বেশি ওয়াজের প্রয়োজন হয় না, হয় নাকি? এই যে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা থেকেই বুঝতে পারবেন। এবার আল্লাহ বলে মুসা ওই তোমার তাওরাত কিতাবের মধ্যে যখন হঠাৎ করে আমার বান্দা রাত্রিতে, গভীর রাত্রিতে সবাই যখন ঘুমিয়ে পড়েছে, আমার বান্দা তোমার তাওরাত কিতাবটা তার ঘরেই ছিল। আমরা সমাজে এমন মুসলিম নামধারী মুসলমান আমরা আছি, নামাজ পড়ি না, কোরআন তেলাওয়াত করি না, কিন্তু আমাদের ঘরে কম বেশ আল্লাহর কালাম আছে। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ ডাকতে বলে মুসা রে গভীর রাত্রিতে যখন সবাই ঘুমিয়ে পড়েছে, মুসা আমার বান্দা ওই তাওরাত কিতাবটা হাতের মধ্যে নিয়ে এবার পলটায়, উল্টায়, উল্টায়, উল্টায় আর পলটায়। হঠাৎ করে যেই জায়গায়, যেই পৃষ্ঠায় আমার হাবিবের নাম আমি দিয়েছি, আল্লাহু আকবার পড়ে রে পেগম্বর আমার হাবিবের নাম দিয়েছেন আহমদ। ওই আহমদ নাম যখন তার নজরে পড়েছে, ওই আহমদ নামটা মুক্তার দানার মতো যেমন চকচক করে আমার বান্দার চোখের মধ্যে ভেসে উঠেছে। সুবহানাল্লাহ বলে রে মুসা আমার হাবিবের নামটা যখন এমন করে দেখছে, তার অন্তরটা বিগলিত হয়ে গেছে, আকর্ষণটা বাড়ছে, ইচ্ছা আগ্রহ বেড়েছে। কি আছে এখানে? আমার নবীর নাম, আমার নবীর মান, আমার নবীর শান, আমার নবীর মর্যাদা, আমার নবীর উম্মতের মর্যাদা যখন সে পড়েছে, তখনই সে মনে মনে আমার কাছে নিয়ত করেছে, ওগো মালিক আল্লাহ গো, তুমি যদি আমাকে ওই পর্যন্ত হায়াতটা বাড়িয়ে দাও, ও দয়ার মালিক ওই পর্যন্ত তুমি যদি আমার হায়াতটা বাড়িয়ে দাও, আল্লাহ গো আমি কথা দিলাম, তোমার সাথে ওয়াদা করলাম, আল্লাহ তোমার এই হাবিবের প্রতি আমি ঈমান আনবো, মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। ওই মুসা মনে মনে আমি আল্লাহর কাছে যখন এই প্রার্থনা আমার বান্দা করেছে, সাথে সাথে আমার নবীর নাম যেখানে চকচক করছিল, ও মুসা ওই নামটা দেখার পরে সে আর লোভ সামলাইতে পারে নাই। আমার নাম, আমার দোস্তর নামের সাথে তার নাপাক ঠোঁটটা লাগাইয়া মুহাব্বত নিয়ে চুমা দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য মুহাব্বতে যা করা হয় সেটাই হলো উত্তম। জোরে বলুন ঠিক কিনা? আমার বাবাজিরা, এই জন্য নবীর প্রতি যদি মুহাব্বত নিয়ে কেউ দরুদ ও সালাম পাঠ করে, আমার আল্লাহ রব্বুল আলামিন সকালে যদি 10 বার পড়েন, দুপুরে 10 বার, বিকালে 10 বার, কমসে কম 10 বার, আল্লাহর বান্দা যদি নামাজি হয়, আরে বান্দা যদি এই দিনের ভাগে মারা যায়, আল্লাহ রব্বুল আলামিন তাকে হিসাব ছাড়াই তার জান্নাতে দাখিল করে দিবে। সুবহানাল্লাহ পড়ে।